জয়রামবাটিতে থাকাকালীন এক ত্যাগী সন্তান জ্ঞান মহারাজ বেড়ালের দুষ্কর্মের জন্য শাস্তি দিতে গিয়ে বেড়ালটিকে তুলে আছাড় মারতেন। এই ঘটনা দেখে শ্রী শ্রী সারদা মা মনে খুব দুঃখ পেয়েছিলেন। তাই কলকাতা যাবার আগে সারদা মা জ্ঞান মহারাজকে বললেন বেড়ালের জন্য আলাদা করে খাবার বরাদ্দ রাখতে, আর এটাও বললেন, দেখো জ্ঞান, বেড়ালগুলোকে মেরো না, ওদের ভেতরেও তো আমি আছি। অবশেষে টনক নড়ল মহারাজের। নির্যাতন তো বন্ধ হলোই, বেড়ালের জন্য ছোট মাছের বন্দোবস্তও হলো। মা সারদা এইভাবে সকল পশু পাখিকে ভালোবাসতে শিখিয়েছিলেন। তিনি যে সবার সত্যিকারের মা, যিনি সত্যিকারের মা তার সকল সন্তানের জন্যই মন কাঁদে। নিজের সন্তান, অন্যের সন্তান, সবার জন্যই তিনি ভাবেন। যিনি জগৎজননী, তার তো সমস্ত জীবজগতই নিজের সন্তান। সারদা মা নিজের মুখে বলেছেন তিনি একজন সত্যিকারের মা, পাতানো মা নন। তিনি সতেরো মা, অসতেরো মা। তিনি যেমন শরতের মা, তেমনি তিনি আমজাদেরও মা। তিনি তো বিশ্বমাতা, জগৎজননী। স্নেহময়ী সারদা মায়ের স্নেহ আদর থেকে বঞ্চিত হয়নি মনুষ্যতর প্রাণীরাও। তাই তিনি সকল পশু পাখিরও মা। এবং এটি যে শুধু কথার কথা নয়, সারদা মা তার জীবনের প্রতিটি কাজের মধ্যে তার প্রমাণ রেখে গেছেন। মায়ের এক পোষা চন্দনা পাখি ছিল, তিনি তার নাম দিয়েছিলেন গঙ্গারাম। মা তাকে এতই আদর দিয়েছিলেন আর এতই যত্ন করতেন যে পানটুকুও চিবিয়ে দিতে হতো, নইলে মা মা বলে সমানে ডেকে চলতো ওইটুকু পাখি, আর বাড়ি একেবারে মাথায় করত। সারদা মাকে তখন জিভে করে পান খাওয়াতে যেতে হতো পাখিটিকে। ভক্তদের মুখে সর্বদা মা ডাক শুনে শুনে পোষা চন্দনা গঙ্গারাম মা বলতে শিখেছিল। সারদা মা গঙ্গারামকে পড়াতেন, বলো রামকৃষ্ণ রাম রাম, রামকৃষ্ণ রাম রাম। সে কতই না বুলি। মা এ ঘর থেকে ও ঘরে বেরিয়েছেন কি গঙ্গারাম ডেকে উঠত মা বলে। পূজা সেরে বেরিয়েছেন তো তখনও তার ডাক। পূজার প্রসাদী ফল মিষ্টিটুকুর আশায় ডেকে উঠত সে। সারদা মা তার জন্য নানান খাবার তুলে রাখতেন, যেমন ছোলা সেদ্ধ, ফল, এটা ওটা ইত্যাদি। কিছু ভক্ত তো রীতিমতো ঈর্ষা করত ওই চন্দনা পাখিটিকে। তারা ভাবত, আদিক্ষেতা, মায়ের মনোযোগ সবটুকুই তুই নিবি, আমরা কেউ নই। কেউ কেউ আফসোস করে বলে উঠতেন, আহা, যদি গঙ্গারাম হয়ে জন্মাতে পারতাম তো বেশ হতো। মা নিয়মিত যত্ন করতেন এই চন্দনা পাখিটিকে। তার ডাকে সাড়া না দিয়ে পারতেন না। তাকে ভরপেট রেখে তবেই অন্য কাজে রত হতেন মা সারদা। শুধুই কি পাখি, এক বাছুরের ডাকেও মায়ের প্রাণ আকুল হতো। মা ছুটে যেতেন বাছুরের হাম্বা ডাক শুনে। বাঁধন খুলে দিয়ে তাকে ইচ্ছে মতো ঘুরে বেড়ানোর জন্য মুক্তি দিতেন। আর এক ছিল দুষ্টু বেড়াল। যখন বেড়ালটি মায়ের পায়ে লুটিয়ে পড়ত, সে একটা দেখার মতো ব্যাপার হতো। কেউ কখনো এসব মনুষ্যতর প্রাণীকে শাস্তি দিতে পারতেন না। এক মহিলাকে বেড়ালের মাথায় পা দিয়ে আদর করতে দেখে মা বলে উঠলেন, ও কি করছো? মাথায় যে ব্রহ্মের স্থান, ওইভাবে কারুর মাথায় পা দিতে নেই, প্রণাম করো। তাই মায়ের বলা কথাটুকু আজ সার্থক। মনে ভাববে, আর কেউ না থাক, আমার একজন মা আছেন। বন্ধুরা, আগামী 22শে ডিসেম্বর 2024 রবিবার জগৎজননী শ্রী শ্রী সারদা মায়ের 172তম শুভ জন্মতিথি। পূজনীয় মায়ের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম ও ভালোবাসা। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি।